আকাশটা কত সুন্দর দেখুন। বাগানে আজকে দেখলাম নয়নতারা ফুলগুলো ফুটেছে। তো মনে হলো যে ফুলটা দেখে যদি ক্লে দিয়ে নয়নতারা ফুল বানানো যায় তাহলে কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ, ফুলটা তুলে নিলাম যাতে আপনাদের দেখাতে পারি যে ফুলটার মতো আমি নয়নতারা করতে পেরেছি কিনা ক্লে দিয়ে। তো সঙ্গে আমি পাতা নিয়েছি ঠিকই, তবে পাতার ভিডিওটা এই ভিডিওতে দেখাবো না, পরে একটা অন্য ভিডিওতে দেখাই, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য। তবে আমি কিন্তু ঘরে যেসব জিনিসপত্র থাকে সেইগুলো দিয়েই কিন্তু ক্লে দিয়ে আমি নয়নতারা ফুলটা বানাচ্ছি, যাতে আপনাদের টুলস না ব্যবহার করেও আপনারা বাড়িতে যেগুলো থাকে সেগুলো দিয়েও যাতে তৈরি করতে পারেন। তো আমি চামচের পেছন দিয়েই ক্লেটাকে সমান করে কেটে নিয়েছি, দিয়ে পাউডার দিয়ে হাতে লাগিয়ে তারপরে ক্লেটাকে মেখে নিচ্ছি। আসলে পাউডারটা এই কারণে ব্যবহার করেছি যে যাতে ওটা মানে আঠা হিসেবে হাতে জড়ে না যায়। আর আপনারা যে কোনো পাউডারই নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, তবে পাউডারটা যথেষ্ট পরিমাণে কাজে লাগে ক্লে মাখানোর সময় বা ক্লে দিয়ে কোনো কিছু জিনিস বানানোর সময়। তো আমি সমানভাবে টুকরো করেই কেটে নিচ্ছি ক্লেগুলো। এটা কেটে নেওয়ার কারণ হচ্ছে যে পাপড়িগুলো বানাতে সুবিধা হবে। আর এটাকে সমান করে নেওয়ার জন্য পাপড়িগুলো যাতে মসৃণ হয় বা এবড়ো খেবড়ো না হয়ে যায়, ফেটে না যায়, সেই জন্য পাউডার দিয়ে এটাকে ভালো করে গোল করে নিচ্ছি। এবারে দুটো হাত দিয়ে কিভাবে আমি পাপড়িটা করছি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, কারণ এর থেকে সহজভাবে বোঝানো সম্ভব কিনা ঠিক আমার জানা নেই। আশা করছি আমি আমার মতো করে যতটা সহজভাবে তুলে ধরা যায় সেভাবে তুলে ধরছি। তবে 5টা পাপড়ি আমি তুলে ধরছি না, এই কারণে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য। তার জন্য আমি 2টো পাপড়ি করে বাকিগুলো অফ করে দিয়েছি। আর একটা সুন্দর বেস করে নিয়েছি, বেসটার উপরে পাপড়িগুলো জুড়ে দেবো। বেসটা এই কারণে করেছি, বেসটার উপর আঠা লাগালে তবে ক্লের জুড়িটা খুব মজবুত হয়, পড়ে গেলে ভেঙে যাওয়ার সুযোগ থাকে না। তো আমি এটাকে মজবুত হিসেবে মনে করি, তার জন্য আমি এটাই ব্যবহার করি। আশা করি সবার অসুবিধা হবে না জিনিসটা বানানোর জন্য। কার কতটা উপকার হলো বা আমি কতটা বোঝাতে পারলাম প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে পাশে থাকুন এবং দেখতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন এরপর আপনারা কি ভিডিও দেখতে চান। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।